দেখো কি লেভেলের ভিড়, জাস্ট একটু দেখো ভিড়টা দেখো, জাস্ট দেখাবো। এখানে যেমন পুজো টুজো হচ্ছে, আমি একটু বলবো ক্যামেরাম্যানকে একটু দেখাতে। এই দেখো এরকম সবাই কিন্তু পুজো টুজো দেয়। অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে রেখো, কারণ নতুন আইডি খুলেছি ব্যাকবেঞ্চার স্ট্রিট বলে, আমার নিজের চ্যানেলের নামেই খুলেছি। তো এইভাবে কিন্তু মানুষজনে ভরে যাচ্ছে পুরো এই বাসটা। ফাইনালি কিন্তু আমরা নেমে পড়লাম এই বাস থেকে, আর মারাত্মক ভিড় বাসের মধ্যে, লোকজন রীতিমতো মারামারি করে পদপিষ্টের বাসে উঠছে। 4-5 জন শুধু পায়ের তলায় পড়েছে। গঙ্গাসাগর, গঙ্গা ও সাগরের মিলনস্থল, যেখানে কিনা সাধু থেকে সাধারণ মানুষ সবার দেখা পাওয়া যায়। কথিত আছে গঙ্গাসাগরের জলে স্নান করলে সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তাই তো দেশ বিদেশ থেকে দর্শনার্থীদের একটা বড় অংশ এই গঙ্গাসাগরে আসেন শুধুমাত্র পাপ মোচনের জন্য। আর আমি আসি স্বয়ং মহাদেবের দর্শন করতে। টাইম এখন সকাল 6:20, আর এখন এর গঙ্গাসাগরের ভিড়টা হচ্ছে ঠিক এরকম। আর এটা হচ্ছে 3 নম্বর যে গেট, অর্থাৎ 3 নম্বর যে স্নান করার জায়গা, সেইটা, সেখান থেকে ভিড়টা দেখাচ্ছি। আর এখন দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশা কিন্তু প্রচুর। সকাল মাত্র 6:20, এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে এই 6:30। তো 6:30, তার মধ্যে কিন্তু জল ফল সব শেষ হয়ে গেছে প্রতিটা টয়লেটে। এই যেগুলো আর কি ভ্যানগুলো দেখতে পাচ্ছ, নীল ভ্যান, প্রতিটা ভ্যান কিন্তু মানে জল শেষ হয়ে গেছে। এখন এটা 4 নম্বর গেট, এই যে 4 নম্বর স্নান ক্ষেত্র আর কি, সেখান দিয়ে কিন্তু এগুলো রয়েছে, এগুলোতে শেষ হয়ে গেছে। আর তাছাড়া বলে রাখি যে আমরা যেখানে ছিলাম আর কি 1 নম্বরের দিকে, ওই দিকটাতে, ওখানেও কিন্তু সব শেষ হয়ে গেছে। তো এই আর তারপরে যেটা হচ্ছে যে এইগুলো কিন্তু ভেসে ভেসে সব এই নদীতে মানে সাগরের দিকে চলে যাচ্ছে, মানুষজনের পাটা পড়ছে, যা তা অবস্থা। তো এইসব অব্যবস্থাগুলো আর কি আমার মনে হয় যে এখানে যারা গঙ্গাসাগর মেলা আর কি আয়োজন করছেন তাদেরও একটু দেখা উচিত যে এখন জল শেষ হয়ে গেছে, মানুষজন যাচ্ছে, আর নোংরা একটা পরিবেশ ওখানে টয়লেটগুলোতে, তো সেগুলো একটু দেখা উচিত। তো চলো, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি কিন্তু এখন আছি আপাতত গঙ্গাসাগর মেলাতে, আর ঘুম থেকে উঠেছি। আগের ভিডিও নিশ্চয়ই দেখেছো, আমি রাতের বেলা শেষ করে দিয়েছিলাম। তো এই ভিডিওতে কিন্তু আমি গঙ্গাসাগর স্নান দেখাতে চলেছি তোমাদেরকে, এখন সকালবেলা, একদম ভোরবেলা। তো চলো দেখি, একটু পরে এই ভিডিওটা শুরু করছি। একটু মুখে মুখে জল টল দিয়ে নিই। সকালবেলা উঠেছি এখন ঘুম থেকে, সবেমাত্র মানে শুয়েছিলাম এইভাবে আর কি, মাটিতে পেতে আর কি শুয়ে পড়েছিলাম। যাই হোক, আমি দিব্যজ্যোতি আপাতত আছি গঙ্গাসাগর দক্ষিণ 24 পরগনাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রাতে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। এই পুরো মেলাতে বলে রাখি যে পুলিশের যে জায়গাগুলো সেইগুলো একমাত্র সাফ সুতরা আছে, বাকি জায়গার অবস্থা পুরো খারাপ, মানে টয়লেটের কথা বলছি আর কি। আর দেখাই যে আগের বছর কিন্তু প্রচুর কুয়াশা ছিল, এবছরও মারাত্মক লেভেলে কুয়াশা, মানে হঠাৎ করে আর কি। ভোরবেলার দিকে এত কুয়াশা ছিল না, এখন একটু বাড়ছে আর কি, সময় যত বাড়ছে কুয়াশাও বাড়ছে। এখন 7টা বাজে, দেখো কি লেভেলে কুয়াশা। আমি তোমাদেরকে টপ থেকে ভিউ দেখানোর চেষ্টা করব যদি পারি, আর স্নানটাও দেখানোর চেষ্টা করছি। প্রচুর মানুষ কিন্তু স্নান করে চলে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাতারে কাতারে মানুষ, ম্যাক্সিমাম আর কি ইউপি বিহারের লোকজন। এই যে ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে সবাই, এখন কিন্তু বেরিয়ে যাচ্ছেন এনারা। এবার কিন্তু লাইন দিতে হবে আর কি জেটি ঘাটের জন্য। জেটি ঘাটের আগে তো, তার আগে তোমার বাসের লাইন রয়েছে। তো এই সব মিলিয়ে আর কি লোকজন বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরোবো কিছু পরে আর কি। তার আগে আমরা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি। দেখো জাস্ট আমি বলছিলাম না, কুয়াশাটা দেখো, কিছু দেখা যাচ্ছে এখানে। এই দেখো এখান থেকে মানুষজন আসছে, তাও দেখা যাচ্ছে না। আমি 1 নম্বরের দিকে যাচ্ছি এখন, সেখানে লোকজন বেশি আছে, চলো দেখি যাই। আর এখানে দেখো মারাত্মক লেভেলে কুয়াশা, এখন এত লোকজন চিল্লায়, আর এখানে দেখো মারাত্মক লেভেলের কুয়াশা আর কি। চলো দেখি এগিয়ে যাই। সামনে কিন্তু প্রচুর লোকজন যাতায়াত করছে, কিন্তু এই কুয়াশার জন্য আর কি তাদেরও দেখা যাচ্ছে না খুব একটা। এই যে দেখো এই লাইটের যে টাওয়ারগুলো ওই সামনেও আছে, দেখাই যাচ্ছে না। দেখো আমি একটু মানুষজনের ভিড়টা একটু দেখাই তোমাদেরকে, দেখতে হবে এখান দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ওপর থেকে একদম ড্রোন ভিউ দেখাচ্ছি কেমন লাগছে দেখো, মানুষজনের ভিড় দেখো কি লেভেলে মানুষজন, সবাই কিন্তু স্নান করছে আর কি এখানে। আর সবাই মোটামুটি আর কি কুয়াশার মধ্যে কেউ স্নান করছে, কেউ বসে আছে, এরকম লোকজন আসছে যাচ্ছে। চারিদিক থেকে যদি দেখাই তো এরকমই আর কি হচ্ছে। দেখতে পাচ্ছ এখন বর্তমানে 1 নম্বর গেটে এখানে আর কি গঙ্গাসাগরের ভিড়টা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ, আর কুয়াশার জন্য কিন্তু দৃশ্যমানতা অনেকটাই কম, যার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার যে এখন কিন্তু সব কিছু বন্ধ আর কি, লঞ্চ পরিষেবা থেকে শুরু করে সব কিছু। তো চলুন আপনাদেরকে একটু দেখাই যে মানে এখানে যে মানুষজনের স্বাভাবিকভাবে কি করে আর কি, আমি সেটা একটু দেখাবো। এখানে যেমন পুজো টুজো হচ্ছে, আমি একটু বলবো ক্যামেরাম্যানকে একটু দেখাতে। এই দেখো এরকম সবাই কিন্তু পুজো টুজো দেয় আর কি, এখানে তুলসী পুজো থেকে শুরু করে সব কিছু। তারপরে যদি আমরা এদিকে আসি তো এখানেও কিন্তু দেখতে পাবো যে এই ধূপ টুপ দিয়ে সবাই আর কি এই গঙ্গা মাকে আর কি পুজো করে এখানটাতে। অনেকে এই পেছনে আমি একটু দেখাতে বলবো,
এখানটাতে দেখো এই যে এরকমভাবে কিন্তু সব পুজো করে মা গঙ্গার। তো আর তারপরে মানুষজন কিন্তু এখানে স্নান করছে, অনেক দূর চলে গেছে। আমি একটু আর ভালো করে একটু কাছে যাওয়ার চেষ্টা করব। গঙ্গার যে সাগর কিন্তু আরও অনেকটা পিছিয়ে গেছে। এখানটাতেই মানুষজন এইভাবে আসছে, এখান দিয়ে সাগরটা অনেকটা দূরে চলে গেছে এখন, কিন্তু যে স্নান করার জায়গাটা অনেকটাই দূরে চলে গেছে। এখানে কিন্তু অনেকেই কয়েন টয়েন খুঁজছে এখান দিয়ে, এই যে কয়েন টয়েন এইসব খুঁজছে। কিন্তু এখানে দৃশ্যমানতা মানে খুবই কম, বলতে গেলে খুবই কম দৃশ্যমানতা। তো তার মধ্যে আর কি দেখানোর চেষ্টা করছি। প্রত্যেক বছর আসলে যেটা হয় যে কুয়াশাটা বেড়ে যায় যেন, তো সেটাই আর কি হচ্ছে, কুয়াশাটা কিন্তু অতিরিক্তভাবে বেড়ে গেছে। তো সবচেয়ে বেশি যে ভিড় সেটা কিন্তু 4 নম্বর যে স্নান ক্ষেত্র, সেখানে কিন্তু সবচেয়ে বেশি ভিড়টা। চলো ওখানে যাব এবং তোমাদেরকে দেখাবো আমি। তো ফাইনালি কিন্তু সেই 4 নম্বর যে স্নান ক্ষেত্র তার সামনে কিন্তু চলে এলাম। এখানে কিন্তু সবচেয়ে বেশি ভিড়, কারণ এখানটাতে আর কি স্নান করার যে জায়গাটা সেটা খুব সুন্দরভাবে করা আর কি। আর এখানে কাদা টাদাও হয় না, এই জন্য এখানে মানুষের ভিড়টাও খুব বেশি হয়। আমি ভিডিও স্টার্টিং কিন্তু করেছিলাম এই 4 নম্বর যে স্নান ক্ষেত্র সেখান থেকেই। আমি তোমাদেরকে সকালবেলা এই ভিডিওটা শুরু করেছিলাম এখান থেকে। তো এখানে এসে দেখাবো তোমাদেরকে, প্রচুর লোকজন কিন্তু স্নান করে যাচ্ছে। দেখো সামনে ভিড়টা একটু আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, জাস্ট ওয়েট। দেখো কি লেভেলের ভিড়, জাস্ট একটু দেখো ভিড়টা দেখো। জাস্ট আমি তোমাদেরকে আরো ভালো করে দেখাবো, তার আগে তোমরা একটু দেখো জাস্ট কি লেভেলে মানুষের ভিড়টা দেখো। জাস্ট আশা করছি এবার আরো ভালোভাবে দেখতে পাচ্ছ, একদম ওয়াইডে ফিট করে দিলাম। কি লেভেলে মানুষের ভিড় এখানটাতে। আমি আরো কাছে যাব, দৃশ্যমানতা নেই তার জন্য কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি আরো কাছে যাব, একদম মানে সমুদ্রের ধারে যাওয়ার চেষ্টা করব, কারণ এখন যেহেতু ভাটা চলছে সেহেতু যে জলটা অনেকটাই পিছিয়ে গেছে, এই জন্য কিন্তু দেখা যাচ্ছে না। দেখো আমি এখানে দেখাই, এখানে মানুষের যে কর্মচঞ্চলতা কিন্তু এখানে চোখে পড়ার মতো। এই সবাই এখানে পুজো টুজো দেওয়ার জন্য ব্যস্ত। অনেকে আছে যারা হচ্ছে স্নান করতে গেছে, অনেকে আছে স্নান করতে যাবে, এইভাবে আর কি মানুষজন সব চলছে। দেখো এখানে দেখাবো চারিদিকে, দেখো এখানটায় যদি দেখাই তো এখানে দেখতে হবে এইসব যেগুলো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এই অগ্নি সংযোগ করা হয়েছে, পুজো টুজো দেওয়া হচ্ছে আর কি। তো এইভাবে যদি যাই তো অনেক দূর কিন্তু সমুদ্র চলে গেছে। এখন কিন্তু সময় হচ্ছে 8টা, আর 8টার সময় আমি দেখাতে পাচ্ছি এইরকম লেভেলে ভিড়। এখনও কিন্তু সূর্য ওঠেনি, প্রচুর লেভেলে কুয়াশা। আর এখানটাতে কিন্তু প্রচুর মানুষজন, এই জায়গাটাতে প্রচুর মানুষজন, সামনেও প্রচুর মানুষ। আর জল কিন্তু আস্তে আস্তে এবার বাড়বে, কারণ জোয়ার আসতে শুরু করেছে। তো আস্তে আস্তে আর কি মানুষজন সামনের দিকে চলে আসবে। তবে এখনও অবধি অনেকটা দূর অবধি মানুষজন আছে। আমি যেহেতু স্নান করছি না তার জন্য আমি কিন্তু যাচ্ছি না জলের দিকে বেশি, তার জন্য এই কাদার মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছি আর কি। তাও পুরো আমার পাটা ভিজে গেছে। যাই হোক আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভিড়টা দেখো। এখনও কিন্তু প্রচুর লেভেলের মানুষজন কিন্তু আসছেন এবং এসে স্নান দান করছেন গঙ্গাসাগরে। আমার যেহেতু জ্বর সেহেতু আমি স্নান করলাম না, কেউ কিছু মাইন্ড করো না, কারণ আগের বছর স্নান করেছিলাম, এবছর আর স্নান করাটা হলো না। তো এই হচ্ছে ভিড়, দেখতে পাচ্ছ তোমরা।
দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় মানুষজনের। তো এই যে ভাইবটা, এই ভাইবটা কিন্তু অসাধারণ। এই ভাইবটা নেওয়ার জন্য কিন্তু অবশ্যই গঙ্গাসাগর আসতে হবে। আর গঙ্গাসাগর না আসলে এই ভাইবটা পাওয়া যাবে না। এত মানুষজনকে একসাথে, এই লাখ লাখ মানুষজন স্নান করছে, স্নান করে কিন্তু চলে যাচ্ছে, আবার দল বেঁধে আসছে লোকজন। আজকে এই 15 তারিখ ভোরবেলা কিন্তু আমি মানে সকালবেলা বলতে পারো, কারণ এখন অনেক সকাল হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো এখন কিন্তু আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর কালকেও কিন্তু স্নান করবে আর কি, কালকেও 16 তারিখেও। তো যেহেতু আর কি মকর সংক্রান্তি শুরু হয়ে গেছে, তার জন্য কিন্তু এখন দলে দলে মানুষজন আসছেন এবং স্নান দান করছেন। আমি বেশি স্নান করার ভিডিও দেখাতে পারবো না, কারণ জানো ওগুলো একটা এজ রেস্ট্রিকশান চলে আসে। যাই হোক, তো এই আর কি ভিড় দেখতে পাচ্ছ। একটা জিনিস বলবো, এই যে দেখতে পাচ্ছ জলগুলো বয়ে বয়ে আসছে আর কি। হ্যাঁ ঠিক আছে, তো এতক্ষণ কিন্তু ভাটা ছিল। ব্যাপারটা হচ্ছে যে জোয়ারটা এখন সবে মাত্র আসা শুরু হচ্ছে আর কি, কিন্তু এতক্ষণ ভাটা ছিল। এই যে জলটা দেখতে পাচ্ছ না গড়িয়ে গড়িয়ে আসছে, এটা কিন্তু ওই পুরো যে টয়লেটগুলো লাগানো রয়েছে ভ্যানগুলো, ওই ভ্যানগুলো থেকে হর হর করে বেরোচ্ছে আর কি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা 20। এই যে দেখতে পাচ্ছ, আর সূর্য কিন্তু একটু একটু ওঠা শুরু হয়ে গেছে, আর জলও কিন্তু অনেকটা এগিয়ে এসছে। মানে জোয়ারের জল কিন্তু অনেকটা এগিয়ে এসছে, দৃশ্যমানতা অনেকটা কেটে গেছে। তো মোটামুটি আর 1 ঘন্টার মধ্যে এই দৃশ্যমানতা পুরোপুরিভাবে কেটে যাবে। এই যে দেখতে পাচ্ছ জল কিন্তু অনেকটাই এগিয়ে এসছে, এখানে জল দেখা যাচ্ছে, কিন্তু একটু আগে অনেক দূর দূরান্ত অবধি দেখা যাচ্ছিল না। তো মানুষের ভিড় কিন্তু লেগেই রয়েছে। আমি আরেকবার একটু দেখিয়ে দিই, এই যে এরকমভাবে কিন্তু মানুষের ভিড় লেগেই রয়েছে, সবাই কিন্তু স্নান দান করছে এখানে। আর এইটা 4 নম্বর, এখান থেকে শুরু করে 1 নম্বর অবধি সব জায়গায় আর কি মানুষের ভিড়। তো আশা করছি ভালো লাগবে। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও। ভিডিও এক্ষুনি শেষ করছি না, অবশ্যই জুড়ে থেকো লাস্ট অবধি। স্নান করে নিই, মাথায় কোনো রকম জল ফল দিয়ে এই যে পাঞ্জাবি পরে নিলাম, জাস্ট ফটোশ্যুট করবো বলে, আর কিছু না। আর নিয়ে এসেছি 3-4টে, ভাবলাম স্নান দান করবো, জামা কাপড় নিয়ে আসলাম, দুটো তো বের করিনি, তা ভাবলাম এটা একটু পরেই নিই। এই দেখো এখন চুলগুলোর অবস্থা খুব খারাপ, এই মাথায় টুপি পরা ছিল না ওই জন্য। তো যাই হোক, গঙ্গাসাগর এলাম, ভাবলাম একটু ছবি টবি না তুলে যাওয়া যায় বলো, ইনস্টাগ্রামে তো দিতে হবে কিছু। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে রেখো, কারণ নতুন আইডি খুলেছি ব্যাকবেঞ্চার স্ট্রিট বলে, আমার নিজের চ্যানেলের নামেই খুলেছি। তো ফলোয়ার খুবই কম কিন্তু ওটাতে, তো অবশ্যই এই তোমরা একটু ফলো করে রেখো। ওই আমার ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকচার আর কি, সেটাই দেওয়া আছে ইনস্টাগ্রামে। তো অবশ্যই সার্চ করে বা লিঙ্ক থেকে চলে যাও ইনস্টাগ্রামে, অবশ্যই ফলো করে দিও। আর কেমন লাগছে অবশ্যই জানিও। আমি আরেকবার একটু দেখাই তোমাদেরকে। এই যে এই হচ্ছে এখন অবস্থা, দেখো জল কিন্তু অনেকটাই চলে এসছে কাছাকাছি, লোকজন কিন্তু স্নান করছে, ওদিকেও কিন্তু প্রচুর লোকজন স্নান করছে ওই দিকটাতে। তো অসাধারণ লাগছে কিন্তু এটা। আর এখানে এসে তোমরা অবশ্যই তোমাদের সব পাপ মুক্ত করে চলে যাও। জানি না কার কতটা পাপ মুক্তি হয়, কিন্তু এটা বিশ্বাস, তো সেই বিশ্বাসের ভরসা রেখে অবশ্যই আসতে পারো। তো আমার পেছনে এই গঙ্গাসাগরের পুরো ভিড়টাকে রেখে আমি কিন্তু একবার এগিয়ে চলেছি, মানে এগিয়ে যাচ্ছি আর কি, এবার বাস স্ট্যান্ডের দিকে। জানি না আজকে রাত কটার সময় ফিরবো, তো ভিডিও এখনই শেষ করছি না, ভিড়টি সব কিছু তোমাদেরকে দেখাতে চলেছি। তো এই পেছনে আমার গঙ্গাসাগর, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, এটা সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে না। নেক্সটবার যখন আসবো তখন সব তীর্থ বারবার, গঙ্গাসাগর 5 বার হবে। যাই হোক, তো চলো এগিয়ে যাই তাহলে। দেখো এখানে কিন্তু বিভিন্ন জায়গাতে আর কি এই ফ্রিতে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। এখানে যেমন হচ্ছে এই গঙ্গা মিশন বলে একটা মিশন রয়েছে, তো এনারা কিন্তু খাওয়াচ্ছেন, এই নিয়ে নিলাম। আর এখানে কিন্তু মানুষজন, প্রচুর ভিড় মানুষজনের যাচ্ছে। আর পাশে এই আর্য সমাজ বলে হাওড়া থেকে এসছে, এই যে শুনছিলে তোমরা, তো ওটা কিন্তু হচ্ছে ওখানটাতে। রাস্তায় কিন্তু সব জায়গায় এখানে বিভিন্ন রকম প্রসাদ বিক্রি হচ্ছে। তারপরে বিভিন্ন জিনিস, যেমন এখানে এই গামছা গামছা বিক্রি হচ্ছে, এই সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় সব প্রসাদ বিক্রি হচ্ছে। তো এইভাবে আর কি কিনতে পারো তোমরা। মানুষজন বেরোচ্ছে, দেখো প্রচুর ভিড়। চলো আমরাও বেরোবো। মানুষজন বেরোনোর যে লাইন, মানে যে বাসে যাওয়ার লাইন, সেটা আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো কি লেভেলে মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি তো অনেকটা সামনে চলে এসেছি,
এই যে দেখতে হবে কি লেভেলের লাইন মানুষের, পেছনেও আছে। এইভাবে কিন্তু মানুষজন সব লাইন দিয়ে আছে। আর এইটা দিয়ে আমরা একটু মন্দিরের দিকে যাচ্ছি। তো যাই হোক, এই যে লাইন দেখতে পাচ্ছ মানুষজনের, তো এইরকম করে দাঁড়িয়ে রয়েছে সব বাসে যাওয়ার জন্য। ধার जाएंगे आप लोग? বাস में जाने का लाइन है ना? আচ্ছা, দেখেছো বললাম না, বাসে যাওয়ার জন্য সে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সবাই বাড়ির দিকে যাবে। তো ম্যাক্সিমাম সব ইউপি বিহারের লোকজন, বিশেষ করে বিহারের লোকই বেশি, দেখতে পাচ্ছ। দেখি কখন পৌঁছাই তোমাদেরকে জানাচ্ছি। এখন সময় হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। তো লাইনে দাঁড়াবো না বলে 1 ঘন্টা এদিক ওদিক ঘুরে ফিরে K2 বাস স্ট্যান্ডে চলে এলাম। ওই কালকে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কি, হেলিপ্যাডের যে রাস্তা, সেইটা দিয়ে এলাম। K2-তে এলাম কারণ K1-এ প্রচুর ভিড়। গঙ্গাসাগর আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হয়রানি। এই দেখতে পাচ্ছ এই ম্যাটাডোরগুলো প্যাকড আপ হয়ে আসছে, কিছু কিছু ম্যাক্সিমাম যেতে চাইছে না, এরকম ব্যাপার। আর বাসও সেরকম চলছে না, যাকেই বলো সে যাবো না, এরকম। তো আবার কিন্তু K1 বাস স্ট্যান্ডে চলে এলাম এদিক ওদিক ঘুরে ফিরে। হচ্ছে K1 বাস স্ট্যান্ড, প্রচুর মানুষের ভিড়। তো দেখা যাক কখন কি বাস আর কি উঠতে পারি। প্রচুর ভিড়, মানে যাকে বলে চরম অব্যবস্থা। বাস ঠিকঠাক নেই আর মারাত্মক ভিড় বাসের মধ্যে। লোকজন রীতিমতো মারামারি করে পদপিষ্ট হয়ে বাসে উঠছে। আর এই লেভেলে ভিড় বাসের মধ্যে, মানে কি যাতা অবস্থা পুরো। 4-5 জন শুধু পায়ের তলায় পড়েছে, এতটা মানে ভিড় এর মধ্যে বাসে ওঠার জন্য। যাই হোক, চলো দেখি যাওয়া যায়। এই দেখো ছাদেও উঠছে সবাই। তো কচুবেড়িয়া বাস স্ট্যান্ডে প্রায় 800 মিটার আগে কিন্তু আটকে গেল বাস। হেঁটে হেঁটে যাচ্ছি এবার। এই যে বাসগুলো কিন্তু এরকম করে দাঁড়িয়ে রয়েছে সব। চলো দেখি এগিয়ে যাই। ক কিলোমিটারের লাইন পড়বে জানি না। ভেসেলের জন্য মোটামুটি 1 থেকে 2 কিলোমিটারের লাইন তো পড়বেই গ্যারান্টি। আগের বছরও পড়েছিল, দেখা যাক এবছর কতটা পড়ে। চলো দেখি যাওয়া যাক। তো বলে রাখি, বাস স্ট্যান্ডের পাশে যে ম্যাটাডোরের যে স্ট্যান্ডটা আছে, তো ওইখানের একটা রাস্তা বানিয়েছে আর কি 2 নম্বরের যে জেটি, সেই 2 নম্বরের জেটি অবধি পৌঁছানোর জন্য। তো সেইটাতে চলে এলাম এবং লাইনে দাঁড়িয়ে পড়েছি। মোটামুটি লাইন যায় না, কতক্ষণ দাঁড়াতে হবে। আর এখন বাজে হচ্ছে 1:30। এখানে দেখতে হচ্ছে সামনে ভিড়, মানে সামনে যতদূর চোখ যাবে শুধু ব্যাগ আর ব্যাগ। চলো দেখি কতক্ষণ পরে পৌঁছাতে পারি। ও ফাইনালি একদম সাকসেস পাওয়া গেছে 2 নম্বর দিয়ে। এবার আমরা জেটি ঘাটে চলে এসেছি। এখন টাইমটা একটু দেখিয়ে দিই, যে 3:05। জীবনে প্রথমবার দিনের বেলা পার হবো আর কি। হ্যাঁ, বাজ দিয়েছি তার মধ্যে। ওহো, একবারে 1000 থেকে 1200 লোক ঢুকে যাবে এই একটা বাজে। বড় বাস দিয়েছে দেখি। হ্যাঁ, এই যে বড় মাল দিয়েছে। এতে কিন্তু 1000 থেকে 1500 লোক একবারে উঠে যায়। আর দেখতে পাচ্ছ কি লেভেলে মানুষ দেখতে পাচ্ছ। তো এইগুলোতে করে কিন্তু এখন পার হবো একবারে। এখানে কিন্তু 1000 থেকে 1500 লোক ঢুকে যায়। দেখতে পাচ্ছ পুরো ভেতরে পুরো ফুটবল খেলার মাঠ। এখানে কিন্তু একটা কোণা আর কি লাগানো হয় এক সাইডে, আর একটা কোনো ওই অন্য পাশে থাকে আর কি, যেগুলো আর কি ভেসেলের ক্ষেত্রে এরকম হয় না। চলো দেখি, চলো ভেতরে। এবার আমরা বাজে দেখতে পাচ্ছ, ভেতরটা আমি তোমাদেরকে দেখাবো আর লোকও দেখাবো কি লেভেলের লোক। চলো ভেতরে এর এক্সপিরিয়েন্সটা একটু দেখাই। ভেতরটা দেখো মানুষজন দেখো। তো এইভাবে কিন্তু মানুষজনে ভরে যাচ্ছে পুরো ওই বাসটা। দেখতে পাচ্ছ ওপরটা দেখো, ওপরটা কিন্তু এরকম করে আর কি হালকা একটু ফাঁকা, আর ভেতরটা অনেকটা সেই কয়েদিদের মতো আর কি রাখা। আমাদের পেছনে অনেক লোক রয়েছে, দেখো মানুষজন ঢুকছে। দেখো 1000 থেকে 1500 লোক একবারে। এখনো লোক ঢুকছে, এখনো লোকজন ঢুকছে। তো 8 নম্বর লটের 1 নম্বর জেটি ঘাটে ফাইনালি কিন্তু আমরা নেমে পড়লাম এই বাস থেকে। দেখতে পাচ্ছ মানুষজন কাতারে কাতারে নামছে। আমরা যদিও লাস্টের দিকে ছিলাম, প্রচুর লোকজন অলরেডি নেমে গেছে। চলে এগিয়ে যাব। তো কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার না। সেটা আমাকে বলতে দাও। সেটা হচ্ছে ওই গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে। কেন বললাম, এই যে আমাদের বাপ্পাদা আছে, বাপ্পাদা নেক্সট বার গঙ্গাসাগর মেলা আসবে? একদম না, হয়ে গেল। আচ্ছা ববি, নেক্সট বার গঙ্গাসাগর মেলাতে আসবে? গঙ্গাসাগর दोबारा नहीं आऊंगा मैं कभी, হয়ে গেল। প্রিপারেশন में आऊंगा लेकिन মেলা থেকেও আসতে চায় না ভাই, ওই প্রিপারেশনের সময় সবাই আসবে, মানে অন্য সময় আর কি। যাই হোক, আমি তোমাদেরকে এটা বলতে পারি, আগের বার মেলাতে এসেছিলাম গঙ্গাসাগর মেলাতে,
প্রিপারেশন তো দেখিয়েছি, এই 4বার হচ্ছে এটা ধরে। তো মেলা 2বার হয়ে গেল, নেক্সটবার মেলা তো আসবো যদি বেঁচে থাকি, কারণ বাঁচার মরার উপরে ডিপেন্ড করে না। বেঁচে থাক, চলো এগিয়ে যাই। ভাই কাকদ্বীপ থেকে এই শিয়ালদা ট্রেন ধরার জন্য আমার সাথে যেটা হয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না, এত ভিড়, আর ঝুলে ঝুলে বলতে পারো এসছি। তো এই এখন শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছি, মারাত্মক লেভেলের ভিড় মানুষজনের। আমি 10 মিনিট পরে আর কি ক্যামেরাটা অন করলাম। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদেরকে বলবো যে মেলার সময় যদি আসেন তো একটু নিজেদের সেফটি নিজেরা নিয়ে আসবেন, কারণ মেলার সময় এই একবার মেলাতে আসলে লোকে আর আসতে চায় না, কারণ এত খাটনি, এত পরিশ্রম। এই 2 দিন ধরে এখনো অবধি মানে পা সোজা করে বসতে পারিনি, এতটা ব্যথা করছে পা এখনো। তো যাই হোক, আমি দিব্যজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। টাটা।